প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি পিএইচসি প্রদত্ত সিলেবাস অনুযায়ী ভূগোলের প্রথম ক্লাসে। প্রথম লেকচারটি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব। এই অধ্যায়ে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। পাশাপাশি এই অধ্যায় থেকে বেশ কয়েকটি প্রশ্ন পরীক্ষায় হয়। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 1 থেকে 2টি প্রশ্ন অবশ্যই হবে। যদি কম হয় তাহলে একটি, তবে 2-এর বেশিও হতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন আমরা এটা প্রথমে জেনে নিব। বাংলাদেশের উপর দিয়ে আন্তর্জাতিক রেখা যা গিয়েছে তার মধ্যে একটি হচ্ছে টপিক অফ ক্যান্সার, বলা হয় কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার ইংরেজি হচ্ছে টপিক অফ ক্যান্সার। আরেকটি হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। দেখেন, এটা যদি পৃথিবী হয়, এটা যদি মূল মধ্যরেখা হয়, এখান থেকে 23.5 ডিগ্রি উত্তরে যে রেখা, এই রেখা, এটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার। আর এদিকে অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণে হচ্ছে মকর ক্রান্তি রেখা, অর্থাৎ টপিক অফ ক্যাপ্রিকন, ঠিক আমাদের অপোজিট। তাহলে দেখেন, এই যে কর্কট ক্রান্তি রেখা যেটি আমাদের বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, এটি আন্তর্জাতিক রেখা। আমাদের দেশের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা এর উপর দিয়ে কিন্তু এই রেখাটি গিয়েছে। আর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আমরা দ্রাঘিমা রেখা জানি উত্তর থেকে দক্ষিণ দিকে এই রেখাগুলি, এগুলি হচ্ছে দ্রাঘিমা রেখা। এখন পৃথিবীর সময় নির্ণয় করা হয় জিএমটি থেকে, অর্থাৎ গ্রিনিচ মিন টাইম থেকে। এদিকে পূর্ব আর এদিকে পশ্চিম, তাই তো? তাহলে বাংলাদেশের অবস্থান হচ্ছে পূর্ব দিকে। ধরেন বাংলাদেশের অবস্থান যদি এটা হয় যদি বাংলাদেশের অবস্থান, তাহলে এর উপর দিয়ে একটা রেখা গিয়েছে। এই রেখাটি হচ্ছে 90 ডিগ্রি রেখা, দ্রাঘিমা রেখা। তাহলে দেখেন, এদিকে যদি যায়, এখানে বলা হয়েছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে এখান থেকে এটা হলো পৃথিবীর মূল মধ্যরেখা 0 ডিগ্রি। তাহলে এখান থেকে এদিকে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে এই রেখাগুলো কি? দ্রাঘিমা রেখা। উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলি, এগুলি হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে এটি গিয়েছে বাংলাদেশের উপর দিয়ে। কত ডিগ্রি? এটি 90 ডিগ্রি। এই কারণে কিন্তু বাংলাদেশের সময় জিএমটি থেকে 6 ঘন্টা প্লাস, যেটি আপনাদেরকে পূর্বের ক্লাসেই কিন্তু আমি ক্লিয়ার করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা দুটি রেখা দেখলাম, একটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আরেকটি হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আশা করি বুঝতে পেরেছেন। ভৌগোলিক অবস্থান, আয়তন ও অন্যান্য। আমরা অবস্থান একটা অক্ষাংশে যদি দেখি, আর একটা যদি দ্রাঘিমাংশে দেখি, তাহলে এমন হবে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে, আর 88 ডিগ্রি 01 পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে। এগুলি অনেক সময় মনে থাকে না, তাই টানা মুখস্থ করবেন। 20, 34, 26, 38, 88, 01, 92, 41 টানা মুখস্থ করবেন যদি মনে না থাকে। আর যদি বুঝে পড়তে পারেন, ওকে ফাইন। 20, 34, 26, 38, 88, 01, 92, 41 এটা কি ছিল? এটা ছিল অক্ষরেখা। আর এটা কি ছিল? দ্রাঘিমা রেখা। হয়ে গেল। তাহলে এটা মূলত 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত, আর এটা মূলত 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। ভৌগোলিক অবস্থান, আয়তন ও অন্যান্যর মধ্যে আরো কিছু তথ্য রয়েছে, যেমন আয়তন। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুসারে 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল, এটি হচ্ছে আমাদের আয়তন। উইকিপিডিয়া তথ্য অনুসারে ছিটমহল বিনিময়ের ফলে
অর্জিত ভূমি গেজেটেড হলে আয়তন হবে ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার বা ৫৬,৯৯০ বর্গ মাইল। এখন পরীক্ষায় যদি এটিও থাকে তাহলে বুঝে নিতে হবে এটি চেয়েছে আপনার কাছে উত্তর, তাহলে আপনি এই উত্তরটি দিবেন। এটি থাকলে এই উত্তরটি আপনি দিবেন, কোনো সমস্যা নেই। দুইটি থাকলে অবশ্যই এই উত্তরটি এখন দিতে হবে আপনাকে। আর যদি বলে যে ছিটমহল বিনিময়ের পর, তাহলে এটি উত্তর সহজেই হবে। আর যদি বলে ছিটমহল বিনিময়ের আগে, তাহলে এটি উত্তর হবে। এটি নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। এটি নিয়ে অনেকেই কনফিউজড হয়, এখানে কনফিউশনের কিচ্ছু নেই। আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান উইকিপিডিয়ার মতে ৯৪তম, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ CIA এর মতে ৯৫তম, ওয়ার্ল্ড অ্যাটলাস এদের মতে ৯১তম, ছোটদের বিশ্বকোষ তাদের মতে ৯০তম। অর্থাৎ যদি আপনাকে রেফারেন্স দেয়, রেফারেন্স অনুযায়ী উত্তর দিতে হবে। আর যদি রেফারেন্স না থাকে তাহলে অপশনে এই 4টাই থাকবে না, যে কোনো একটা থাকবে। প্রিভিয়াস কোশ্চেনে দেখা গিয়েছে এই ৯০তম এটি পরীক্ষার অপশনে থাকে, এটি আপনি উত্তর দিবেন। জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে ৮ম, এশিয়ায় ৫ম, মুসলিম বিশ্বে ৪র্থ, দক্ষিণ এশিয়ায় ৩য়, আয়তনে দক্ষিণ এশিয়ায় ৪র্থ। অর্থাৎ জনসংখ্যায় দক্ষিণ এশিয়ায় ৩য় কিন্তু আয়তনে ৪র্থ। এই তথ্যগুলি মনে রাখবেন, এক জায়গা করে দিয়েছি। আশা করি আপনি উপকৃত হবেন। বাংলাদেশের আয়তনের প্রায় সমান নেপাল, এটি পরীক্ষায় আসে। বাংলাদেশের আয়তনের সমান কোন দেশ? নেপাল। বাংলাদেশের পতাকার মতো পতাকা জাপানের, এটিও পরীক্ষায় আসে। ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে, এটিও আপনাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। বাংলাদেশের সময় গ্রিনিচ সময় +6 ঘন্টা, একটু আগেই ব্যাখ্যা দিয়েছি যে গ্রিনিচ সময় থেকে 6 ঘন্টা প্লাস, কারণ পূর্বে গেলে কি হয়? প্লাস হয়, আর পশ্চিমে গেলে মাইনাস হয়। এটিও পূর্বের ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। বাংলাদেশের সীমানা কমিশন এর নাম হচ্ছে র্যাডক্লিফ কমিশন। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আপনাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটি উপহার দিলাম। পরবর্তী ক্লাসে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা বা সীমান্ত এই সম্পর্কিত আলোচনা নিয়ে আসব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।